have in his life. And Allah said, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ. Successful indeed are the believers. So successful is the believer, the person who has the power, the person who has the huge money is not successful to Allah. The person who is the believer, he is successful to Allah. Alhamdulillah. And a believer should have 7 qualities. Number 1, الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ, who offer their 5 times salah with full of solemnity and submission. And second quality, وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ, they will be detached from all bad things. Only they will be attached with the good things. And the third quality is وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ, the believer will pay the zakah when he is eligible to pay zakah. And number 4 quality is وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ, the believer is supposed to guard their private. And the number 5 quality is وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ, the believer should be the most trustworthy personality in his society. And number 6 quality is he should keep the promise. Sometimes we keep promise, but we don't care. We break the promise, but a believer should keep the promise. And finally, Allah said a believer is supposed to preserve, save his salah. If anyone perform these 7 qualities in this dunya, Allah will make him the owner of paradise. Allah said Jannatul Firdaus. He will be the owner of Jannatul Firdaus. Allahu Akbar. يتمثل له الملك رجلا. সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে ওহী আসতেন। কার সূরাতে? মানুষের সূরাতে। দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবী আছে। সাইয়েদনা জিবরাইল যখন মানুষের সূরাতে ওহী আসতেন, দিহিয়াতুল কালবি আল আনসারীর সূরাতে আসতেন। কারণ তার তওবা আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, এত মাকবুল হয়েছে, এমন ভাবে সে আল্লাহর কাছে কান্না করেছে যে সাইয়েদনা জিবরাইল যখন ওহী আসতেন তিনি আবু বকরের সূরাতে আসতেন না, ওমর ফারুকের সূরাতে আসতেন না, তিনি দিহিয়াতুল কালবি আল আনসারীর সূরাতে আসতেন। সুবহানাল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে ঘন্টার আওয়াজের মতো কোরআন আসতো, মানুষের সূরাতে কোরআন আসতো। 3 নাম্বার হচ্ছে সাইয়েদনা জিবরাইলকে দেখতে যেমন দেখা যায়, ওই সূরাতে সাইয়েদনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই সূরাতে সাইয়েদনা জিবরাইলকে বিশ্বনবী জীবনে 2 বার দেখেছেন। কয়বার? 2 বার। এক হেরা গুহায়, আরেক হচ্ছে সিদরাতুল মুনতাহার ওখানে বিশাল আকৃতিতে। 4 নম্বরে হচ্ছে ফিল মানাম, স্বপ্নে। কোথায়? স্বপ্নে। নবীরা স্বপ্নের মধ্যে ওহী পেত। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তারপরে ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর রাসূলের অন্তরে ওহী অন্তঃকরণে ঠেলে দিত কে? আল্লাহ। 6 নম্বরে মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে ওহী পাঠাতো কে? আল্লাহ। আর 7 নম্বরটা আমাদের কাজে লাগবে। 7 নম্বর হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহল, মৌমাছির গুনগুন গুনগুন শব্দের মতো কোরআন পাঠাতো কে? আল্লাহ। বিশ্বনবীর সাহাবারা দেখলেন বিশ্বনবীর চারিদিকে মৌমাছির গুনগুন গুনগুন শব্দ, খুঁজে খুঁজে দেখলেন না কোনো মৌমাছি নাই। সাইয়েদনা ওমর ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছির আওয়াজ নয়, বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাযিল করছে কে? আল্লাহ। উনি বুঝতে পারলেন কোরআনের আয়াত নাযিল হচ্ছে। এই কোরআনটা এত ভারী একটা বাণী, বিশ্বনবী রিসিভ করতে যে ঘেমে যেতেন। ঘোড়ার উপরে তিনি বসা থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাযিল হতো, ঘোড়ার পা মরুভূমির বালুর মধ্যে দেবে যেত। মাঝে মাঝে পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পায়ের উপরে, রানের উপরে মাথা রেখে বিশ্রাম নিতেন, ঘুমাতেন। একবার তিনি সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। সাইয়েদনা যায়েদ বলে আমি পায়ের মধ্যে কোনো ব্যথা পাই না। বিশ্বনবী শুয়ে আছেন, আমার বড্ড ভালোই লাগছে। ঘন্টাখানিক শুয়ে থাকলেন, কিন্তু আমি পায়ের মধ্যে কোনো ব্যথা পাই নাই, টের পাই নাই, কষ্ট হয় নাই। হঠাৎ করে দেখলাম বিশ্বনবীর মাথাটা বিশাল বড় পাথরের মতো ওজন হয়ে গেল। ঘন্টাখানিক শুয়ে আছে, আমি টেরই পাই না, কিন্তু হঠাৎ দেখলাম বিশ্বনবী জেগে আছেন, চেহারাটা লাল হয়ে যাচ্ছে, আর বিশ্বনবীর মাথার ওজন 10 গুণ বেড়ে গিয়েছে। ওজন বাড়তে বাড়তে বিশ্বনবীর মাথার ওজন এত বেড়ে গেল, আমার মনে হচ্ছিল আমার পায়ের হাড়টি ফেটে খান খান হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার মাথার ওজন কমে গেল,
আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘন্টাখানিক শুয়েছিলেন টের পাই নাই, হঠাৎ করে মাথার ওজন বেড়ে গেল কেন? বিশ্বনবী ডেকে বললেন, যায়েদ রে, কিছুক্ষণ আগে কোরআনের কিছু আয়াত রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে নাযিল করেছে, কোরআনের ভারে আমার মাথার ওজন বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি মানুষের উপর নাযিল করে পাহাড়ে নাযিল করতাম, তো নবী আপনি দেখতেন কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে, কোরআনের ওয়েটের কারণে বিশাল মাউন্ট এভারেস্ট, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা ভেঙে খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনকে মানুষের উপর নাযিল করেছে কে? তাহলে বিশ্বনবীর উপর কয় পন্থায় ওহী নাযিল হয়? এর মধ্যে একটা হচ্ছে মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল। ওমর ফারুক গুনগুন গুনগুন শব্দ শুনে মৌমাছি খুঁজে দেখে মৌমাছি নাই, হঠাৎ থেকে বিশ্বনবী কাবার দিকে মুখ করে বসে আছেন। সাহাবারা বুঝলেন আসলে এটা মৌমাছি নয়, আসলে কোরআনের আয়াত নাযিল করছে কে? কিছুক্ষণ পরে বিশ্বনবী সাহাবীদের দিকে চেহারা ঘুরালেন, ডেকে বললেন, ও সাহাবারা, তোমরা মৌমাছি খুঁজছো, আসলে মৌমাছি না, সাইয়েদনা জিবরাইল কোরআনের কিছু আয়াত নাযিল করেছে। ঠিক এইমাত্র আল্লাহ তাআলা কোরআনের অসাধারণ একটি সূরা নাযিল করেছে, সূরাটির নাম সূরাতুল মুমিনুন। সূরাটির নাম সূরাতুল মুমিনুন। এই সূরার প্রথম 10 আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। কয়টা? মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 7টা গুণের উপর যে আমল করবে ও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে সূরাতুল মুমিনুনের আলোকে আমরা মুমিনের 7টা গুণের ব্যাপারে জানার চেষ্টা করব আমলের নিয়তে, ঠিক কি না? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নাকি কষ্ট হচ্ছে? না। কষ্ট হচ্ছে? না। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু। না। কষ্ট হচ্ছে না তো? না। আচ্ছা তাহলে আসুন আমরা শুনি সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের কি কি গুণের কথা বলেছেন। আমি বিশ্বাসী বলে হাত উঁচু করলেই, আমি মুমিন বলে হাত উঁচু করলেই কি আমার মুক্তি নিশ্চিত? না। আল্লাহ আমার মাফ করে দিবে? না। না, বিশ্বাসী বললেই হবে না। বিশ্বাসীদের যে 7টা গুণ আছে, এই 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? সবাই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে রাজি আছে? ইনশাআল্লাহ। মনে রাখতে পারবেন তো আজকের ওয়াজটা? ইনশাআল্লাহ। আল্লাহ শুরু করছেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। سبحان الله পড়েন। আল্লাহ বললেন قد أفلح المؤمنون, মুমিন বান্দারা, বিশ্বাসীরা সফল হয়ে গেছে। قد أفلح المؤمنون, বিশ্বাসীরা সফল, ঈমানদাররা সফল। কারা সফল? কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীতে সফল কারা, আপনি বলবেন হুজুর যাদের টাকা বেশি এরা সফল। কবেন না? যাদের টাকা বেশি। দেখছেন পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড। কেউ বলবে যার টাকা বেশি ও সফল, কেউ বলবে না যার ক্ষমতা বেশি, দাপট বেশি ও সফল, ঠিক কি না? কেউ বলবে না টাকাও না দাপটও না, যে সেলিব্রিটি, he has the name and fame, কোটি কোটি মানুষ তাকে চিনে, এই সেলিব্রিটিরা সফল, নায়ক নায়িকারা সফল, ক্রিকেটাররা সফল। মহেন্দ্র সিং ধোনিরে চিনেন আপনারা? সব মুখস্থ। আমির খানকে চিনেন? হ্যাঁ চিনেন? সাকিব খানকে চিনেন? বিশ্ববিজয়ী কোরআনের কারি সাকিব খান নাকি নাম্বার 1 সাকিব খান? সবগুলোরে চিনেন? সব মুখস্থ। তো এদের নাম বললেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। এদেরকে সবাই চিনে। অনেকে বলে হুজুর যারা চিনে বেশি সবাই সে সফল। যার মানে এই দুনিয়ার বুকে অনেকে বলে যার টাকা বেশি সে সফল। এই দুনিয়ার বুকে যার ক্ষমতা বেশি অনেকে মনে করে সেই লোকটা সফল। আবার এই দুনিয়ার বুকে যে যত বড় সেলিব্রিটি অনেকে মনে করে ওই লোকটা সফল। কিন্তু আল্লাহ বলে না না, টাকা থাকলে সফল না, ক্ষমতার দাপট থাকলে সফল না, বড় সেলিব্রিটি হতে পারলে আমি আল্লাহর কাছে সফল না। আমি আল্লাহর কাছে সফল হবে তারা ঈমান এনেছে যারা। সফল হয়েছে তারা, আওয়াজ করে বলেন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার।
ওরা মনে করে ওরা সেলিব্রিটি, উই ডোন্ট কেয়ার, আমরা এটাকে কেয়ার করি না। আমাদের সবচেয়ে দামি সম্পদ আমাদের সাথে আছে, আমাদের ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার বুকে কারো কাছে টাকা বেশি থাকলে সফল, এটা ঠিক সফল। টাকা কামাইছে কষ্ট করে, সে সফল না? সফল। সেলিব্রিটি হইতে তার অনেক কষ্ট করা লাগছে, সফল। দাপট ক্ষমতার চেয়ারে বসতে তার কষ্ট করা লাগছে, সফল। কিন্তু এটা দুনিয়ার মুখে, এটা কিন্তু আখিরাতে সফল হতে হলে ঈমান থাকার দরকার আছে না নাই? এজন্য সূরা তুল মুমিনুনের ভিতরে আল্লাহ শুরুই করলেন সফল হয়েছে তারা আওয়াজ করে বলতে হবে, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে ঈমানদাররা সফল। এবার আল্লাহ বললেন শুধু ঈমান এনেছি মুমিন বান্দা বলে হাত তুললেই হবে না, তোমাদের কয়টা গুণ থাকতে হবে? সবাই বলেন। এই প্রাইমারি স্কুলের মতো করে যদি ক্লাস নেই তাহলে মনে থাকবে, তাহলে ভুলে যাবেন। আজকে বিরিয়ানি আছে নাকি? খাওয়া আছে যেখানে মানুষ যাবে, এটা ভালো। খাবেন, খাওয়াবেন, শুধু খাইয়েন না। আবার খাওয়া খাওয়ানো দুটোই সুন্নাহ। বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে যে সর্বপ্রথম যে ঘোষণা দিলেন, আতঈমুত তাআম, মদিনার খাদ্য সংকট দূর করে দাও, খাওয়াও ইচ্ছা মতো খাওয়াও। খাওয়ানোর পরে মানুষের হৃদয়ে যে জায়গা পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো কাজ করে সেটা পাওয়া যায় না। এজন্য বাংলা একটা কথা বলে, পেটে খেলে পিঠে সয়। আগে পেটে খাওয়ান, পরে পিঠে দুইটা কিল দিলেও সমস্যা নেই, ঠিক না? তো খাওয়ানো এটা অনেক ভালো কাজ। খাবেন, খাওয়াবেন, দুটোই সুন্নাহ, দুটোই সুন্নাহ। বিষ্ণু ইসলাম খাওয়াতেন সাহাবাদেরকে, নিজে রান্না করে কাফিরদেরকে দাওয়াত করতেন। আমরা করি? নিজে রান্না করে কাফিরদেরকে দাওয়াত করতেন, দাওয়াতি কাজের অংশ হিসেবে, কালেমার বাণীকে পৌঁছে দেওয়ার জন্য। কত সুন্দর দাওয়াতি অ্যাপ্রোচ। আর আমরা এগুলো না করে একে অপরের কাফের বানাই। আছে না নাই? কাফের বানান না আপনারা? হ্যাঁ, কাফের বানান। খবরদার, খবরদার, কোন জাজমেন্টও যাবেন না। জাজমেন্ট দেওয়ার মালিক কে? আল্লাহ। বনি ইসরায়েলের এক বড় আল্লাহর ওলি ছিল, তার পাশের বাড়িতে থাকতো একজন লোক, কোনো ইবাদত করতো না। ওই আল্লাহর ওলি ঘর থেকে বের হলে টিটকারি মারতো, এই জাহান্নামী। রাতে ঘরে ঢোকার সময় ডাকতো, এই জাহান্নামী। সে আল্লাহর ওলি হয়ে ওই লোকটা ইবাদত করে না, তাই জাহান্নামী বলে ডাকে। ইন দ্য ডে অফ জাজমেন্ট ওই আল্লাহর ওলিরা আল্লাহ বলবে, তুমি যে ওরা জাহান্নামী বলে ডাকতা, জাহান্নামী কি জান্নাত আর জাহান্নাম দেওয়ার মালিকানা কি আমি তোমারে দিছিলাম? জান্নাতি কে হবে, জাহান্নামী কে হবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি ওরে জাহান্নামী বলতে কেন? ও তো তোমারে কিছু বলে না। আজকে ওরে আমি জান্নাতে দিলাম, তোরে আমি জাহান্নামে দিলাম। খবরদার, ডোন্ট জাজ কুইকলি। কাউরে কাফের বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না। আরে আমার অবস্থা কি হবে ওটাই তুমি জানি, ঠিক কি না? ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। মুমিন বান্দার কয় গুণ? সবাই বলেন আরো জোরে। এইভাবে শেষ পর্যন্ত এরকম উত্তর করবে, 7 গুণ। 1 নাম্বার গুণ আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তবে যেন মুমিন নয়, হাত তুলে মুমিন বললেই মুক্তি নয়, হাত তুলে ঈমানদার বলে ঘোষণা করলেই জান্নাত নয়, হাত তুলে ঈমানদার বলে ঘোষণা করলেই পার পাওয়া যাবে না। 7টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দারা যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে, দিন দুনিয়ার কোনো হুঁশ মুমিন বান্দার থাকবে না। আল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে যখন সালাতে দাঁড়াবে, খাশিউন, ভীত সন্ত্রস্ত হয়ে, বিনম্র হয়ে সে সালাতে দাঁড়াবে। তার মনটা ঝুঁকে যাবে একজনের দিকে, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা নামাজেও দাঁড়াই, আবার সাকিব আল হাসান ছক্কা মারছে না, আউট হয়েছে, ওই টেনশনও করি। আছে না নাই? করে না? শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো, টেনশন আছে না নাই? এদিকে যায় মন, ওদিকে যায় মন, ওদিকে ছোটে। কিন্তু আল্লাহ বললেন, قد أفلح المؤمنون, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, যেন কোনো মুমিন নয়। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, তাদের অন্তরটা চলে যায় কার দিকে? মনে থাকবে ভাইরা? নজর এদিক সেদিক যাবে না তো? নজর থাকবে সিজদার জায়গায়। কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? বান্দা যখন নামাজে দাঁড়ায়,
সেজদার জায়গায় না তাকিয়ে যখন ডানে তাকায় ফেরেশতারা বলে ফিরে আসো, আবার যখন বায়ে তাকায় বলে ফিরে আসো, আবার উপরে তাকায় বলে ফিরে আসো। তিনবারের পরে আবার যখন অন্যদিকে তাকায় আল্লাহ বলে তোর নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই, তোর নামাজের দরকার আমার নাই। যে আল্লাহর জন্য সালাত পড়ি, যে আল্লাহর জন্য সময় নষ্ট করে কষ্ট করে ছুটি নিয়ে কারখানায় ওযু করে আল্লাহর সামনে হাজিরা দিতে দাঁড়ালাম, ওই আল্লাহ